সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র সময় টেলিভিশনের পর্দায় নয়, সময় টেলিভিশনের বাইরে সময় টেলিভিশনের ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউব, ফেসবুকেও কিন্তু আপনারা চাইলে সময়ের যে বেগম খালেদা জিয়ার দাফন কার্যের যে দৃশ্য সেটি আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়া উদ্যানে প্রবেশের পথে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দিয়েই ধীরে ধীরে বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য এবং তার মরদেহ ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবার বর্গের বা বেগম জিয়ার আত্মীয় স্বজন তারাও কিন্তু যাচ্ছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেটি বলে রাখি যে গতকালকে ভোর ৬টায় প্রায় ১ মাস ১০ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩০ ডিসেম্বর ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর পরই দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে এবং পুরো বাংলাদেশই তার জন্য শোকাবহ, পুরো বাংলাদেশেই বেগম জিয়ার মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয় এবং রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে, এই বক্তব্যগুলোই কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বরা বলে আসছেন। বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় যে গুণ ছিল সেটি হচ্ছে যে তিনি সংগ্রাম করে গেছেন, তিনি সাহস, দেশপ্রেম, সততা, নিষ্ঠা, শিষ্টাচারের এক অনন্য উদাহরণ তিনি তৈরি করে গেছেন। দেশের মানুষই ছিলেন বেগম খালেদা জিয়ার পরিবার, অস্তিত্ব এবং আপসহীন অভিযাত্রার সমাপ্তি আজকে হলো। দেশের মাটি, মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় বন্ধন সেটি ছিন্ন হলো। তার রেখে যাওয়া আদর্শ ধারণ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পথ চলবে, এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। এই 3 দিনের রাষ্ট্রীয় শোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিএনপিও 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। আর যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী রাজনীতির ইতিহাস, তিনি তার জীবদ্দশায় 5টি সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবগুলো আসনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। যদি বাংলাদেশ বলি, বাংলাদেশ শুধু নয়, এই উপমহাদেশেই এ ধরনের নির্বাচনী রাজনীতির নজির কিন্তু খুব একটা দেখা যায় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে যে মাজার এবং রাষ্ট্রীয় সম্মাননা দিয়েই তার মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যই আমরা দেখাচ্ছি, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার পরিবারের অন্য সদস্যরা তার দাফন কার্য সম্পন্নের যে জায়গা জিয়া উদ্যানে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেখানে তারা যাচ্ছেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া, এর মধ্যে তার রাজনৈতিক ক্যারিয়ার 41 বছর, অর্থাৎ 41 বছর ধরে তিনি শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়ে এসেছেন এবং তার আমলেই মূলত জাতীয়তাবাদী দল তৃণমূল পর্যন্ত বিস্তৃতি লাভ করে, তৃণমূল পর্যন্ত সুসংগঠিত হয় এবং এখন পর্যন্ত তিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, 2 বারের বিরোধী দলীয় নেত্রী হয়ে সংসদে বিরোধী দলের আসনে থেকে গণতন্ত্রের জন্য ভূমিকা পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটি নিয়ে যাওয়া হচ্ছে জিয়া উদ্যানে। একেবারে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন কার্য সম্পন্ন করা হবে। আর বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে 3টার কিছু পর এবং সেই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। শুধু মানিক মিয়া এভিনিউ নয়, মানিক মিয়া এভিনিউয়ের আশেপাশে কয়েক কিলোমিটার জুড়েই তার জানাজা অনুষ্ঠিত হয় এবং যেটি এর আগে বলছিলাম যে গতকালকেই যখন আইন উপদেষ্টা কথা বলছিলেন, আইন উপদেষ্টা বলছিলেন যে প্রহসনমূলক রায়ে জেলখানায় রেখে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে
এবং ভ্রান্ত ধারণার ভিত্তিতে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বেগম জিয়াকে সে সময় সাজা দেওয়া হয়েছিল এবং তাকে সুচিকিৎসার সুযোগ থেকে ব্যর্থ হয়েছিল। এই জন্য শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগের দায় রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের দায় রয়েছে। এই বক্তব্যগুলো কিন্তু সরকারের বর্তমান সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি গতকালকে মন্তব্যটি করেছেন এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক সেটিই বলছেন, তিনি যে মামলায় কারাগারে গিয়েছিলেন সেই মামলায় কারাগারে যাওয়ার পরে যে রায় হয় সেই রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরে যদি কেউ আপিল করেন এ ধরনের মামলায়, তিনি দ্রুত সেই মামলায় জামিন পেয়ে যান। এছাড়া বেগম খালেদা জিয়া একজন নারী ছিলেন, অসুস্থ নারী ছিলেন, এবং সাবেক প্রধানমন্ত্রী, সামাজিক স্ট্যাটাস বিবেচনা